ও পুরি কৌয়া মারে বালা পাউনি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এবারে ব্লগটি হতে যাচ্ছে আমার প্রিয় জায়গা, আপনার প্রিয় জায়গা, সবার প্রিয় জায়গা সিলেটকে নিয়ে। তো সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে দীর্ঘদিন যাবৎ আমাদের একটি পরিকল্পনা চলতেছিল যে আসলে এত দূরের জায়গায় যাব, তো কিভাবে গেলে আমরা সুন্দরভাবে জায়গাটি উপভোগ করতে পারবো এবং সুন্দরভাবে ফিরে আসতে পারবো। তো সবশেষে একটি সিদ্ধান্ত আসলো যে আমরা একটি হাইস নিয়ে যাই, তো এভাবে সুন্দরভাবে যেতে পারবো এবং সুন্দরভাবে ফিরে আসতে পারবো। তো আপনারা যদি 2-3 জন লোক থাকেন, সেক্ষেত্রে আপনারা চাইলে ঢাকা থেকে যেমন হানিফ, শ্যামলী, গ্রিন লাইন ইত্যাদি পরিবহনের বাস প্রতিদিন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত একটু পরপরই সিলেটের দেশে ছেড়ে যায় এবং সিলেট থেকে ঢাকাতেও আসে। তো এইসব বাস দিয়েও আপনারা অনায়াসে যেতে পারবেন। এসব বাসে আপনার ভাড়া পড়বে মাত্র 700 থেকে 1000 টাকা পর্যন্ত। তো এছাড়াও কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কিছু ট্রেন সিলেট যায়। আপনি ঢাকা থেকে আকাশপথেও যেতে পারেন। প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট চলাচল করে। ফ্লাইট দিয়ে যদি যান আপনার ভাড়া পড়বে 3000 থেকে 5000 টাকা এবং সময় নেবে মাত্র 45 মিনিট। তো দীর্ঘদিনের ইচ্ছা, আমি সিলেটে এ পর্যন্ত যাইনি, এটাই আমার প্রথম যাওয়া। তো সিলেট হচ্ছে আসলে 360 আউলিয়ার নগরী, পণ্যভূমি হিসাবে খ্যাত। সিলেটের মাটিতে বেশ কিছু দরবেশ শায়িত আছেন, এদের মধ্যে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু অন্যতম। তো আমরা এখন আজকে এই শাহজালাল মাজার দেখব এবং শাহজালাল মাজারের পর রাতারগুল সম ফরেস্টে আমরা চলে যাব। তো যাওয়ার পথে আমরা অনেক মজা করতেছি, অনেক এনজয় হচ্ছে। তো একটা উত্তেজিত অবস্থা সবার মধ্যে যে আমরা অনেক সুন্দর একটি জায়গায় ভ্রমণ করতে যাচ্ছি এবং একসাথে সবাই যাচ্ছি, অনেক মজা হচ্ছে। গভীর রাত, সবাই ঘুমানোর চেষ্টা করলো, আসলে কেউ ঘুমাতে পারছে না। তো সবাই অনেক মজা করে করে যাচ্ছি। তো একঘেয়েমির তার কারণে আমরা একটু মাঝ রাস্তায় একটু নেমে পড়লাম এবং আমাদের বড় ভাই রাসেল ভাই এবং রাজন ভাই দেখেন কেউ ড্যান্স দিচ্ছে, অনেক সুন্দর একটি মুহূর্ত। এবং রাসেল ভাই, রাজন ভাই, সোহেল ভাইকেও ড্যান্সে কি নামিয়ে নিচ্ছে দেখেন। সোহেল ভাইও কিন্তু অবশেষে ড্যান্স দিয়ে ফেললো। তো অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক মজা করে যাচ্ছি। দীর্ঘ সময় জার্নি করে আমরা একটু নেমেছিলাম একটু মাইন্ড ফ্রেশ করার জন্য। অনেক লং টাইম জার্নি করলে অবশ্য খারাপ লাগে, তাই একটু ফ্রেশ হওয়ার জন্য নেমে পড়েছিলাম। তো আবারও রওনা দিলাম। তো ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, সবাই অনেক উৎফুল্ল মন নিয়ে আমরা যাচ্ছি। তো অনেক সুন্দর সুন্দর জায়গাও পাশে, জায়গাগুলা সুন্দর, কিন্তু অবশ্য দিনে গেলে আমরা আরও ভালোভাবে উপভোগ করতে পারতাম। কিন্তু আমাদের পূর্বের দিন রাত্রে রওনা দেওয়ার কারণ হচ্ছে আমরা আবার আগামীকাল সারাদিন ঘুরবো এবং সিলেটের যত সুন্দর সুন্দর জায়গা আছে সবচাইতে ভালো ভালো জায়গাগুলো দেখার চেষ্টা করব। তো সেজন্য আবারও রওনা দিলাম এবং আমাদের এই যে গাড়ি দিয়ে রওনা দেওয়ার যে ভিডিওটা, এটা আসলে অনেক লম্বা, কিন্তু আমরা সবটুকু ভিডিওতে দেখাইনি। তারপরেও আমাদের এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এই মাত্র এইবারই প্রথম মনে হয় যে আমরা এই ভিডিওটি এত বড় একটা ভিডিও করেছি সিলেটকে নিয়ে। তো এর পূর্বে এরকম কোনো ভিডিও আমিও পাইনি। তো আপনারা হয়তোবা ধৈর্য সহকারে দেখলে আপনারা সব বিস্তারিত জানতে পারবেন। এই ভিডিওর মধ্যে সকল বিস্তারিত বিষয় উল্লেখ করা হয়েছে। তো আপনারা দেখতে থাকুন এবং ধৈর্য হারা হয়ে গেলে অবশ্যই একটু টেনে টেনে দেখতে পারেন, কিন্তু আমরা এই ভিডিওটা অনেক লম্বা করে ফেলেছি। তো এখন আমরা যাচ্ছি, এই জায়গাটির নাম হচ্ছে কোয়াওরা না কি যেন একটা জায়গার নাম। তো এখানে চলে আসছি রাতে এবং আবারও লং টাইম একটু জার্নি করে নেমে পড়লাম আমরা একটু পাউরুটি এবং কলা খাওয়ার জন্য। অনেক ক্ষুধা লেগেছে সবার।
যেহেতু আমরা একটু দীর্ঘ সময় নিয়ে আমরা রাস্তায় রওনা হয়েছি, অবশ্যই আপনারা যদি কেউ যেতে চান কিংবা সিলেট কিংবা অন্য কোথাও যদি দূরের রাস্তা যেতে চান, অবশ্যই আপনারা শুকনা খাবার নিয়ে উঠবেন, যেন মাঝ রাস্তায় একটু খেয়ে নিতে পারেন, না হলে আপনারা অসুস্থ বোধ করতে পারেন এবং অসুস্থ হয়ে যেতে পারেন। তো সেজন্য আমরাও কলা এবং পাউরুটি খেয়ে নিলাম। কলা এবং পাউরুটি খেয়ে আবারও আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের একজন বড় ভাই রাসেল ভাই অসুস্থ, সবাই আবার রওনা দিলাম। তো আমরা যাচ্ছি, একদম অন্ধকার রাস্তা, কোনো কিছু দেখা যাচ্ছে না, লাইটিংও নাই, এরকম পরিস্থিতি। তো এর মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ আর জাগ্রত নাই। আমাদের সোহেল ভাই তো একদম সে একটা ঘুম দিয়েছে। এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই আর কি দেখেন, সবাই ঘুমিয়ে পড়েছে এবং আমাদের ভিডিওটি অনেক লম্বা ভিডিও, কিন্তু ওইগুলো আমি কেটে দিয়েছি। এবং সিলেটে কিন্তু আমরা অলরেডি পৌঁছে গিয়েছি এবং সকালের যে আবহাওয়াটা এটা আমি উপভোগ করার জন্য বলতে বলছি। এবং আমার ঘুম সবসময় সকাল ভাঙে, আমি যদি সারা রাত নাও ঘুমাই, আমি সকালে আর ঘুমাতে পারি না, এটা আমার অভ্যাস। রাত্রে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে এবং সকালেও কিছুক্ষণ হয়েছে। এখন পর্যন্ত আকাশ ক্লিয়ার হয় নাই, এখনও মেঘাচ্ছন্ন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখন বৃষ্টি যদিও বন্ধ হয়েছে, অনেক সুন্দর একটি সকাল, ফ্রেশ লাগতেছে, কারণ রাত্রে বৃষ্টি এবং সকালেও বৃষ্টি হয়ে যেমন রাস্তাঘাট, গাছপালা সব কিছু পরিষ্কার করে দিয়ে গেছে। তো এখন সবাই ঘুমিয়ে রয়েছে, কিন্তু সোহেল ভাই কিন্তু জেগে গেছে দেখেন, আর বাকিরা সবাই এখনও ঘুমাচ্ছে, সবারই অনেক ঘুম পাচ্ছে দেখতে পাচ্ছি। তো সোহেল ভাই এবং আমি শুধু এখন জেগে আছি। তো আকাশটা এত সুন্দর লাগতেছে এবং কিছুক্ষণ আগানোর পর আকাশটা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আমাদেরও ভালো লাগতেছে। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সুন্দরভাবে জায়গাটা উপভোগ করতে পারবো। কিছুক্ষণ পর আবার এই যে রাজন ভাই জেগে উঠেছে, আমাদের রাজন ভাই ঘুম থেকে জেগে পড়েছে। তো এখন আমরা সিলেটের যে মেন পয়েন্ট সেদিকে যাচ্ছি, হজরত শাহজালাল মাজারের দিকে যাচ্ছি। এবং সিলেটে যদি মাজারে যাই কিংবা রাতারগুল শহরে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে কিন্তু বাংলাদেশের সিলেট জেলায় আসতে হবে, সিলেটের মেন পয়েন্টে যেতে হবে, মেন শহর থেকে, এবং মাজারের দূরত্ব মাত্র 5-7 মিনিট। তো আমরা এই সিলেটের যে মেন শহর সেদিকেই যাচ্ছি। তো প্রায় চলে আসছি, আর মনে হয় বেশিক্ষণ লাগবে না। তো আপনারা দেখতে থাকুন। আমাদের এই ব্লগটি যদিও একটু বড়, তবু আপনারা কেটে দেখতে পারেন, ব্লগটি অনেক বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সিলেটের একদম যে মেন পয়েন্ট, মানে মেন শহর, একদম মেন পয়েন্টে চলে আসছি আমরা। তো আমরা এখন হজরত শাহজালাল মাজারের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল মাজার রাজমহল যে গেটটা। তো এখন এখানেও বৃষ্টি হলো কিছুক্ষণ আগে। তো এখন আমরা চলে আসছি সিলেটের মাজারটা ঘুরে দেখবো। তো আপনারাও সাথে থাকুন আমাদের এই সিলেটের মাজারটি দেখার জন্য, অবশ্যই সাথে থাকবেন। তো এখন আমরা গেটের ভিতরে ঢুকে যাচ্ছি। গেটের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক লোকজন যেগুলা শুয়েও রয়েছে, টাকা পয়সা যারা ভিক্ষা করে, এখানেও কিছু দেখা যাচ্ছে। তো এই যে সিলেটের যে মাজারের ভিতরের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন। তো এখানে সিলেটের ভিতরে আমি অনেক সময় দেখেছি অনেক ভিডিওতে যে কবুতর একদম কাছে থেকে ভিডিও করা হয়েছিল, যে কবুতরগুলো উঠতেছে। তো আজকে আমিও সেই সেমভাবে ভিডিওটা করে নিলাম। কবুতর এখানে অনেকগুলা এবং উঠতেছে, এবং এই বিল্ডিংয়ের উপরেও দেখেন অনেকগুলা কবুতর রয়েছে, যেগুলো আসলেই অনেক সুন্দর লাগতেছে, মানে দেখার মতো আর কি। আবারও একটু ভিডিওটা ঘুরিয়ে নিলাম যেন আপনারা সুন্দরভাবে দেখতে পান। অনেক সুন্দর একটি জায়গা।
তো সিলেটের মাজারটি দেখা শেষ করেই আমরা সিদ্ধান্ত নিলাম এখন আমাদের খেতে হবে। তবে কোথায় খেলে ভালো হবে আমরা এই জন্য কিছু আলোচনা করেছি, এবং আগের থেকেই আমরা জানতাম যে সিলেটের জিন্দাবাজার এলাকার পানশি মানে পাঁচবাই নামক একটি রেস্টুরেন্ট আছে। এখানে অনেক পছন্দ মতো নানা রকম দেশি খাবার খাওয়া যায়। এইসব রেস্টুরেন্টের বাহারি খাবার পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া সিলেট শহরে বিভিন্ন মানের রেস্টুরেন্ট রয়েছে, আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় খেয়ে নিতে পারেন। তো এখানে আমরা এখন খাওয়া শেষ করে আবার একটু আলোচনা করতেছিলাম যে খাওয়া শেষ করে আমরা আলোচনা করলাম যে কয়েকটা জায়গায় যেহেতু যাব তাই আর দেরি করা যাবে না। তো আমরা অতি শীঘ্রই রওনা দিলাম, এবং এখন আমাদের যাওয়ার টার্গেট হচ্ছে রাতারগুল সোয়াম ফরেস্ট। তো রাতারগুল সোয়াম ফরেস্ট এটা হচ্ছে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেরপুর ইউনিয়নে গোয়াইন নদীর তীরে অবস্থিত। সিলেট শহর থেকে দূরত্ব প্রায় 20 কিলোমিটার, মানে আমরা এখন আরও 20 কিলোমিটার যাব। তো যাওয়ার পথেই আমরা একটি সুন্দর একটি ভিউ দেখতে পেলাম। ওখানে না নেমে আর পারলাম না, সবাই নেমে কয়েকটা ছবি উঠিয়ে আবার রওনা দিচ্ছি। তো এখন দেখা যাচ্ছে পাশে যে রাস্তাগুলো, তো এখানে যে চা বাগান, তো এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা আর নামলাম না, কারণ এখানে নামলে আমাদের হয়তো বা দেরি হয়ে যাবে, আরও 2টা জায়গা দেখার টার্গেট রয়েছে। তো সেজন্য আমরা এখন রাতারগুল সোয়াম ফরেস্ট যেটার দিকে রওনা দিচ্ছি। আমরা এখন রাতারগুল সোয়াম ফরেস্টের দিকে যেহেতু এগিয়ে যাচ্ছি। তো রাতারগুল সোয়াম ফরেস্টে এই শাহজালাল মাজার থেকে যদি কেউ যেতে চান, যদি কোনো পার্সোনাল কোনো গাড়ি না থাকে, তাহলে আপনার এখানে একটা সিএনজি স্টেশন আছে, সিএনজি করে আপনার যেতে হবে রাতারগুল। তো দূরত্ব প্রায় 20 কিলোমিটার, সময় নেবে 1 ঘন্টার মতো। আপনি শেয়ার করেও যেতে পারেন, আবার পুরো সিএনজি রিজার্ভ করে যেতে পারেন। শেয়ারে গেলে 100 এর মতো লাগবে, আর রিজার্ভ করে নিলে আসা যাওয়া 400 থেকে 500 টাকা পড়বে। তো রিজার্ভ করে নেওয়াই উত্তম, কেননা ফেরার পথে সিএনজি নাও পেতে পারেন। তবে রিজার্ভ করে নেওয়ার সময় অবশ্যই দরদাম করে নেবেন, না হলে পরবর্তীতে কোনো ঝুট ঝামেলায় পড়তে পারেন। তো ছুটির দিন হলে ভাড়া একটু বেশি নেবে, আর অন্য দিন হলে আরও কমেও যেতে পারেন। তো আমরা এদিক থেকে ভালো আছি, আমাদের কোনো গাড়ি পরিবর্তন করতে হয় নাই, যেটা আসলে দূর থেকে আসলে অবশ্যই এরকম সিদ্ধান্ত নিয়েই আসলে ভালো হয়, যাতে গাড়ি চেঞ্জ পরিবর্তন না করতে হয়, আপনারা রিল্যাক্সে যেন আসতে পারেন, যেতে পারেন, যেটা আমরা করেছি। তো এখন এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছেন ওই সামনে বিশাল আকারে একটা জায়গা দেখা যাচ্ছে। তো ওই জায়গাটি হচ্ছে রাতারগুল। তো আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি। আমরা মনে হয় ইতিমধ্যে চলে আসছি, আর বেশিক্ষণ লাগবে না। তো আমাদের গাড়ি যেহেতু রিজার্ভ করা, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। তো অনেকে আছেন যারা ঘুরতে এসে অনেক সমস্যার সম্মুখীন হন। তো সব কিছু বলেই উঠে নেবেন আপনারা, গাড়ি ভাড়া কিংবা নৌকা ভাড়া এগুলো সব কিছু ফুরিয়ে তারপরে আপনারা চলাচল করবেন। তো সিএনজি থেকে আপনার যে ভাড়াটা করে রাখবেন, সেটা আপনি সিএনজি এলাকায় বলে রাখবেন যে চৌরাঙ্গি ঘাটে যেন পৌঁছায়। তো এখানে 2টি ঘাট রয়েছে, একটি হচ্ছে চৌরাঙ্গি এবং আরেকটি হচ্ছে মাঝের ঘাট। তো আমরা চৌরাঙ্গি ঘাট থেকে এখন নৌকা ভাড়া করতেছি। নৌকা ভাড়া করে নৌকাতে উঠে পড়লাম। তো নৌকাওয়ালারা বিভিন্ন সময় আপনার 3 স্পট বলে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তো আপনি একদমই পাত্তা দিবেন না, বলবেন আমি যাব ওয়াচ টাওয়ারে, উঠে অন্য পথে দিয়ে আবার ফিরে আসবো, বিভিন্ন কথা বলে এমন ভাব নেবেন যেন আপনি এর আগেও অনেকবার আসছেন, যেটা নৌকাওয়ালারা যেন বুঝতে না পারে। তো আমরা এখন নৌকাতে উঠেছি এবং যাচ্ছি। তো অনেক সুন্দর লাগতেছে জায়গাটি, এমন পরিবেশে আসলে খুব কমই আসা হয়। তো সবাই একসাথে 2টি নৌকার মধ্যে গান এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে আমরা মজা নিচ্ছি। তো অনেক সুন্দর একটি মুহূর্ত আমরা পার করতেছি, যে এই বনের মধ্যে চারপাশে বিভিন্ন গাছপালা থাকবে এবং আমরা এর ভিতর দিয়ে নৌকা নিয়ে যাব। তো এইটা খুবই সুন্দর লাগতেছে এবং সবাই দেখেন অনেক খুশি। তো আমরা এখন অনেক এনজয় মোমেন্টে রয়েছি। তো সবাই বলতেছে যে এখন আমাদের গান টান করতে হবে, না হলে মজাটা আরও সুন্দরভাবে উপভোগ করা সম্ভব। তো
তো আমরা সবাই বিভিন্নভাবে ছবি উঠাচ্ছি এবং ভিডিও করতেছি। দেখেন আকাশটা কিন্তু আবারও মেঘাচ্ছন্ন অবস্থায় হয়ে গেছে, যে কারণে আমাদেরও একটু ভয় ভীতি কাজ করতেছিল, কারণ সিলেটে আপনার ম্যাক্সিমাম সময়ই বৃষ্টি হয়। তো এই রাতারগুলে বৃষ্টি হলেও আরো সুন্দর একটি সময় উপভোগ করা যায়। আর রাতারগুল আসার সব থেকে ভালো সময়ই হচ্ছে বর্ষাকাল। তো রাতারগুল সোয়াম্প ফরেস্টে বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য। সিলেটের স্থানীয় ভাষায় এই যে আমরা এই যে গাছগুলা দেখতেছি বা মুর্তা বা পাটি গাছকে রাতা গাছ বলে, সেই রাতা গাছের নাম থেকেই এই বনের নাম রাতারগুল হয়েছে। সারা বছর এই বন প্রায় 10 ফুট পানির নিচে থাকে। বর্ষাকাল আর যার পরিমাণ বেড়ে দাঁড়ায় 20 থেকে 30 ফুট। এখানে জলের মধ্যে দাঁড়িয়ে থাকা গাছপালার ভিতর দিয়ে ডিঙ্গি নৌকায় ঘুরে বেড়ানো দারুণ মজা। দেখেন আমি যে যাচ্ছি ভিতর দিয়ে, দুই পাশে কত সুন্দর একটা মানে বন দেখতে পাচ্ছেন, যে দুই পাশে বিশাল আকারের গাছপালা এবং মাঝ রাস্তা দিয়ে একটি যেমন আমাদের রাস্তা যেমন মাঝ রাস্তা যেমন থাকে, ঠিক তেমনই এটা পানিকে নৌকার রাস্তা করে সৃষ্টি করা হয়েছে। তো অনেক সুন্দর একটি সময় এবং সুন্দর একটি জায়গা উপভোগ করতেছি। তো আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে অন্য কোনো দেশ কিংবা অন্য কোনো একটা ভিন্ন একটি জায়গায় চলে আসছি। তো সোহেল ভাই মজা নিতেছে, যে বিভিন্নভাবে কথা বলতেছে, যে এটা আসলে আমরা সবাই উপভোগ করতেছি। এবং ভিতর দিক দিয়ে যাচ্ছি, দেখেন পিছনে আমার আরো একটি নৌকা আসতেছে। তো অনেক সুন্দর একটি জায়গা। ভিতর দিক দিয়ে আসার পরে আপনি মাঝখানে একটা বিশাল বড় জায়গা পাবেন, যেটা সুন্দর লাগবে অনেক। চারপাশে গাছপালা থাকবে, মাঝখানে আমরা সবাই। তো এখন এই গাছপালাগুলো দেখে অনেক ভালো লাগতেছে, পরিবেশটা এত শীতল এবং সৌন্দর্য। দেখতে থাকুন। তো আপনাদের আজকে আমি এই রাতারগুলের সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি এবং বিশ্লেষণভাবে। এরকম করে ভিডিও করে আসলেই এর আগে মনে হয় না কোনো ভিডিও পেয়েছেন। অনেক বড় একটি ভিডিও এটা, যা রাতারগুলকে নিয়ে এবং শাহজালাল মাজারকে নিয়ে একদম বিশ্লেষিতভাবে করা হয়েছে। তো আপনারা কেউ যদি আসেন এই ভিডিওটা দেখে আসবেন এবং আপনাদের একটা অভিজ্ঞতা হবে, যদি নতুনভাবে কেউ আসতে চান। তো পূর্বে যারা আসছেন তারা অবশ্যই সব কিছু এই সম্পর্কে ধারণা নিয়ে গেছেন। তো এর ভিতরে আসলে অবশ্যই আপনার সব দিক খেয়াল করতে হবে, যেন কোনো পোকামাকড় সাপ কিংবা কোনো কিছু যেন আপনাকে আক্রমণ করতে না পারে। আবার সেইভাবে সবাই একসাথে সবসময় থাকবেন। তো দেখতে পাচ্ছেন জায়গাটি কত সুন্দর। তো এখন আমি আপনাদের একটু ড্রোন দিয়ে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব। দেখেন উপরে থেকে আমরা এই ড্রোন দিয়ে ভিডিওটা করেছি। তো অনেক উপর থেকে অনেক সুন্দর লাগে, ভিডিওটা সুন্দর দেখা যাচ্ছে। উপর থেকে আমাদের এই নৌকাটি কত সুন্দর লাগতেছে, আমরা নিচে এবং উপরে ভিডিও হচ্ছে। তো অনেক সুন্দর একটি মুহূর্ত আমরা উপভোগ করেছি এবং অনেক ভালো লাগতেছে। তো বেশ কিছু নৌকায় আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো নৌকা রয়েছে। সুন্দর একটি জায়গা। তো এটি পৃথিবীর বিখ্যাত কয়েকটি জলাবনের মধ্যে অন্যতম একটি বন, এটা আমাদের এই রাতারগুল সোয়াম্প ফরেস্ট। তো আমরা সকালই চলে আসতে পারছি 10টার মধ্যেই। তো তার জন্য এখনো অনেক রিল্যাক্স মোডে রয়েছি। তো আমরা এটা অনেক সুন্দরভাবে ঘুরে দেখতেছি। তো এটা দেখা শেষ করেই আমরা আবার চলে যাব তাড়াতাড়ি, কারণ হচ্ছে রাতারগুল থাকার মতো তেমন কিছু নাই, আর দরকারও নাই। দেখা শেষ হলে চলে যাব সিলেট শহরে। আর সিলেট শহর থেকে আবার আমরা চলে যাব হচ্ছে অন্য একটি জায়গায়, সেটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। একদম মাঝামাঝি জায়গায় অবস্থান করছি এখন রাতারগুল সোয়াম্প ফরেস্টে, এবং নৌকাওয়ালারা এই পরামর্শ দিলেন যে এই জায়গাটিতে আপনারা এখন ঘুরতে পারেন এবং গাছে উঠতে পারেন। এখানে উঠে আমরা এখন
অনেক মজা নিতে পারতেছি। তো আমরা কিন্তু অলরেডি গাছে উঠে পড়েছি। আমাদের সাথে যে আরও একটি নৌকা রয়েছে তারা এখনও উঠতে পারে নাই, তো আমরা এটা নিয়েও মজা নিলাম। তো গাছের উপরে উঠে পড়েছিলাম। তো আমাদের এখন ঘোরাঘুরি চলতেছে এবং মাঝে মাঝে মজা করতেছি। আমরা যে গাছটিতে উঠেছি এটা আপনারা যদি কখনো ওঠেন অবশ্যই সাবধানে উঠবেন, পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা এখন রাতারগুলের যে মাঝখানে যে পরিবেশটা, সব কিছু আমাদের রাতারগুল সম্পর্কে জানা এবং নিজ চোখে দেখা, যদিও ভিডিওতে দেখেছি অনেকবার, কিন্তু আজকে একদম সামনাসামনি এবং নিজ চোখে দেখা হলো। তো অনেক সুন্দরভাবে ফিলটা নিতে পারলাম। তো এখন আমরা আবারও ফিরে যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। আর বেশিক্ষণ থাকা যাবে না, আমাদের ঘোরা শেষ। তো অনেক সুন্দর একটি মুহূর্ত পার করলাম এবং পিছনের নৌকা দেখেন, সবাই ড্যান্স করতেছে, অনেক নাচানাচি করতেছে। তো অনেক ভাবেই আমরা মজাটা নিয়ে নিলাম, অনেকভাবে মজা করছি। তো এটা আসলে একটি স্মৃতি হিসাবে থাকবে, অনেক সুন্দর মুহূর্তগুলো মনে থাকবে এবং বিভিন্নভাবে ছবি উঠিয়েছি যেগুলো আমাদের আরও বিভিন্নভাবে স্মরণ করিয়ে দিতে থাকবে। যারা এখন পর্যন্ত এই জায়গাটি দেখতে আসেননি কিংবা কোনো কারণে দেখা সম্ভব হয়নি, যত দ্রুত সম্ভব আপনারা অবশ্যই চলে আসবেন এবং এই জায়গাটির ফিলটা নেবেন। অনেক সুন্দর একটি জায়গা। তো ভিডিওটা শেষ পর্যায়ে অনেক লং টাইম একটি ভিডিও করা হয়েছে। তো আপনারা পরবর্তী ভিডিওতে আবারও দেখতে পারবেন এই সিলেটকে নিয়েই একটি সুন্দর একটি ভিডিও আসবে, যেটা হচ্ছে জাফলং 0 পয়েন্টকে নিয়ে। বাংলাদেশ এবং ভারতের একদম শেষ সীমানার জায়গা, বাংলাদেশের শেষ সীমানা এবং ভারতের শেষ সীমানার যে বর্ডারটি রয়েছে সেখানের কিছু ভিডিও নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আবারও থাকছে আকর্ষণীয় এবং সুন্দর মুহূর্তগুলো। তো শেষ পর্যায়ে আমরা এখন আবারও সেই পূর্বের যে ঘাটটি ছিল যেখান থেকে আমরা নৌকাতে উঠেছিলাম সেই জায়গাটিতে ফিরে আসছি। আমাদের এখন নামতে হবে নৌকা থেকে, তো সেটার অপেক্ষায় রয়েছি এবং আমাদের গাড়ি ড্রাইভার সহ এখানে রয়েছে। তো আমরা এখন নেমে পড়লাম এবং আরও একটি জায়গায় ঘুরতে যাব। তো সেজন্য আর বেশি সময় না নিয়ে আরও বেশিক্ষণ থাকার ইচ্ছা ছিল যদিও, কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন, এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ। আল্লাহ হাফেজ।